নগর পঞ্চায়েতের প্রধান, ওনাকে অনুরোধ করছি উনি সঙ্গে থাকবেন। আর পিজুদা আমাদের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি কার্যকরী উনিও থাকবেন। আমরা এই মহেন্দ্রক্ষণ আমাদের হবে আজকের দিন আগে প্রীতিলতা তারপরে বাকি জানানো হবে। वंदे मातरम বন্দে মাতরম, वंदे मातरम বন্দে মাতরম, वंदे मातरम বন্দে মাতরম। वंदे मातरम वंदे मातरम। আরো একটা বড় মালা আছে তো, প্রতি বছর বড় মালা কোথায়? জন্মদিন বড় মালা আছে এবং মৃত্যুদিনে আমাদের মালা প্রদান এবং সম্মান জানানো হয়। আগে সুপ্রসেনের মূর্তিতে পাওয়া হতো, এবারে প্রতিলতা ওয়ার্ডের মূর্তিতে এটা সবচেয়ে দিয়ে দিই। জন্মদিনে এবং আত্মহত্যা মালা প্রদান করা হবে। আমাদের সংগঠনের যারা এখানকার সদস্য তারা এইটা অংশগ্রহণ করবেন প্রতি বছর। নিয়মিত এটাকে ভালোভাবে রাখার দায়িত্ব সকলের, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সম্মান প্রদর্শন করা, এটা আমাদের সমস্ত তার দায়িত্ব। পরবর্তী প্রজন্মকে জানানো যে কীভাবে এনারা সর্বস্ব ত্যাগ করে দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন। সঞ্জয় চৌধুরী চট্টগ্রাম পরিষদের আমাদের চট্টগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক, সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী মহাশয় দিলেন মালা। সভাপতি এবং পঞ্চায়েতের প্রধান মালা প্রদান দিলেন। উপপ্রধান এবং উপপ্রধান আলোকদা, সোমা দাস, অলোক দাস, পঞ্চায়েতের দুজন আমাদের সহযোগিতা দিলেন, ওনারা মালা দিলেন। কেন্দ্রীয় কমিটির সম্পাদক, সভাপতি এবং সাধারণ সম্পাদক, সহসভাপতি মালাদান করলেন। আমাদের সেখানে এসেছেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শ্রীমান প্রদীপ কুমার দত্ত, উনিও একটা মালা প্রদান করবেন, মালা পড়াবেন। वंदे मातरम বন্দে মাতরম। वंदे বীরকন্যা প্রীতিলতার মূর্তি স্থাপন অনুষ্ঠান वंदे मातरम। ব্রিটিশ সাম্রাজ্য বিরোধী ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন একজন মহামানবী এই ভারতের মহামানবের সাগর তীরে আবির্ভূত হয়েছিলেন, তিনি হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম নারী শহীদ বীরকন্যা বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদার। বিগত 5ই মে এই বিপ্লবী রমণীর আবির্ভাব দিবস। এই দিন চট্টগ্রাম পরিষদের নবগ্রাম কোন্নগর রিসা শাখার উদ্যোগে এই বীরকন্যার একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। কোন্নগর স্টেশন নিকটবর্তী ঝিলপার সূর্য সেন চকে সূর্য সেনের মূর্তির পাশে তাঁরই মন্ত্রশিষ্যা প্রীতিলতার মূর্তি স্থান পায়। চট্টগ্রাম পরিষদের এই শাখা সংগঠনের সভাপতি ও অন্যান্যদের অদম্য ইচ্ছা ও স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় এই মূর্তি স্থাপিত হয়। নবগ্রাম কোন্নগর রিসা শাখার সহসভাপতি অশোক দাশগুপ্ত এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন। অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন বিশ্বাস, স্থানীয় পঞ্চায়েতের প্রধান সোমা দাস, প্রধান অলোক পাল, পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী সহ পদাধিকারীগণকে ব্যাজ, পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।
শাখা কমিটির পক্ষে সভাপতি ডাক্তার স্বপনে বিশ্বাস, সহসভাপতি সুভাষচন্দ্র গুহ ও বিভিন্ন পদাধিকারীগণ উপস্থিত ছিলেন। মূর্তিস্থলে মঞ্জু বিশ্বাসের পরিচালনায় জয়ন্তী কানুঙ্গ, জয়শ্রী হোর, বিভাদিতা সেন, অরুণাভ মজুমদার, কাকলি মুখার্জি দেশাত্মবোধক সঙ্গীত, মুক্তির মন্দির সোপানতলে গানটি অনুষ্ঠুপ মুখার্জির তবলা সঙ্গতে পরিবেশন করেন। মূর্তির আবরণ উন্মোচিত হওয়ার পর উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বীরকন্যা প্রীতিলতার প্রতি। প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ নবীর মহাদীক্ষান মৃত্যুঞ্জয়দের চরণ তুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ নবীর মহাদীক্ষান মৃত্যুঞ্জয়দের চরণ তুমি। যারা দীর্ঘ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা। যারা দীর্ঘ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মানলো খানি, বিজয় লক্ষ্মী দেবে তাদের ঘরে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। ভেবেছেন উপস্থিত আপনারা যারা আছেন, এইগুলো এক একটা মহেন্দ্রক্ষণ, এগুলো সরাসরি প্রত্যক্ষ করাটাও আমার মনে হয় একটা ভাগ্যের ব্যাপার। তো আমরা মনে হয় আজকে যারা আছি সকলেই একটা ইতিহাসের সাক্ষী থাকলাম। নবগ্রামের এই অঞ্চলে যতদিন আমরা যাদের আজকে প্রতিস্থাপিত করলাম তাদেরকে সুন্দরভাবে যত্নে রাখতে পারবো, আজকের দিনটার এই যে একটা মহেন্দ্রক্ষণ ঐতিহাসিক মুহূর্ত, ততদিন আমরা এটাকে গৌরবান্বিত করে রাখতে পারবো। এই জন্য কিন্তু আমাদের সকলকে সচেষ্ট হতে হবে। এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তি, আমাদের আগে একজন সূর্য সেনের মূর্তিটা আগেই হয়েছিল, এবার নতুন করে আবার একবার করা হয়েছে। আর প্রীতিলতা ওয়াদ্দেদারের মূর্তিটাও আজকে উদ্বোধন হলো। ওনার নিশ্চয়ই খুব সম্ভবত আজকে জন্মদিন ছিল, আমার মনে হয়, আমার দেখছি লেখা, সেই জন্মদিনেই আজকে ওনার আবক্ষ মূর্তিটা উন্মোচন হলো। এবং আমাদের নবগ্রাম পূর্ণনগর বিশ্রার যে আপনাদের যে চট্টগ্রাম পরিষদ, একে আমি আমার তরফে ধন্যবাদ জানাই। এই কারণে এই যে চকটা দেখছেন, এটার নাম আমরা কিন্তু 18 সালের পরে সূর্য সেন চক দিয়েছি, তার আগে কোনো নাম ছিল না। এটা ওই সূর্য সেনের মূর্তিটা বসার পরেই আমাদের এই জায়গাটার নাম হয়ে গেল সূর্য সেন চক। এবং আমি আমার যারা আজকে এই যে আমাদের এই সূর্য সেন চকটা রেনোভেশন করেছে, রেনোভেশন মানে এখানে অনেক কিছু ভেঙে গেছিলো এবং রংটাও চটে গেছিলো, রং ফং করে আলো দিয়ে যে ওনারা এসেছে, এই জন্য আমি আমার পঞ্চায়েতের তরফ থেকে এবং আমার তরফ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই কাজের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে
তাদেরকে আমার ধন্যবাদ জানাই। এখানে আগত যত আপনাদের চট্টগ্রামের বাসিন্দা স্বপন মাননীয় স্বপনবাবু, উপস্থিত আমাদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি, সম্পাদক এবং কার্যকরী সমিতির সদস্যরা, বিভিন্ন আঞ্চলিক কমিটির প্রতিনিধিরা এবং উপস্থিত মাননীয় পঞ্চায়েত প্রধান সমাদাস মহাশয় এবং উপপ্রধান তলব মহাশয়, আমাদের চট্টগ্রামের ভাই বোনেরা এবং এই অঞ্চলের অধিবাসীবৃন্দ, আপনাদের সবাইকে আজ স্বাগত জানাচ্ছি। আজ এই শুভক্ষণে আমাদের যখন সূর্য সেনের মূর্তি স্থাপন হয় তখনই আমাদের স্বপ্নবাবুর ইচ্ছে ছিল যে একটা প্রতিলতাদের মূর্তি বসাবেন, এবং উনি চেষ্টা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং পঞ্চায়েতকে অনুরোধ করেছিলেন। এবং গত সম্মেলনে যখন ওনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল, উনি কথা দিয়েছিলেন, মহাশয় কথা দিয়েছিলেন যত শীঘ্রই সম্ভব আমি ব্যবস্থা করে দেবো এবং করে দিয়ে তার জন্য ওনাদেরকে ধন্যবাদ এবং ওনাদের কাছে কৃতজ্ঞ। এবার কথা যে মূর্তি আমরা স্থাপন করেছি, এই মূর্তি রক্ষণাবেক্ষণ তো করতে হবে। আমি অনুরোধ করবো পঞ্চায়েতকে এবং আমাদের আঞ্চলিক কমিটি সবাইকে নিজেরা মিলেমিশে এই অন্তত এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং আমি কিছুক্ষণ আগেই আমাদের ম্যাডামকে বললাম যে একটু লাইটের ব্যবস্থা রাখবেন যাতে লোকে যেন দেখতে পারে যে দুটো মূর্তি রয়েছে। আমাদের উচিত একটা শিশু যখন সঠিক বেড়ে উঠবে, আমরা চাই সকলে সে সামাজিক ভাবে বড় হোক, শুধু আত্মকেন্দ্রিক না হয়ে একটু সর্বোপরি তার চিন্তা ভাবনা হোক, সামাজিক তার একটা পরিব্যাপ্তি থাক, তার একটা বৃহত্তর পরিমণ্ডল থাক, তার ভাবনার জগৎটা বড় হোক। বড় হবে তখনই যখন তাকে আমরা সামাজিক ভাবনায় ভাবিত করতে পারবো। সামাজিক ভাবনা মানে আমরা দেশকে, সমাজকে, আমার অঞ্চলকে বোঝাতে পারবো। এই অনুভূতি যদি আমরা দিতে পারি তবে কিন্তু আমরা আগামী দিনে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাবো। আজকে এই যে চট্টগ্রাম পরিষদ মানে কিন্তু একটা সেন্টিমেন্ট, মাঝে একটা কাঁটাতার। আজকে কিন্তু দেখুন কাঁটাতার সেই দিনকে সেই সূর্য সেনের ইতিহাস, প্রীতিলতা ওয়াদ্দেদারের যে আত্মত্যাগ, মানে সেই মুহূর্তে ভারতবর্ষের কি ছিল না, আমাদের কোনো অস্ত্র ছিল না, যেটা আমরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন পরবর্তীকালে আজাদ হিন্দ বাহিনীর যে সংগ্রাম আমরা ফিল করেছি, সেটা কিন্তু সেদিন থেকে সূত্রপাত হয়েছিল যে আমাদের অস্ত্র লাগবে। এই যে জিনিসগুলো আমরা যদি এখানে শুধু আবক্ষ মূর্তি নয়, এখানে একটা বড় অধ্যায়ের আজকে কি বলবো একটা গোড়াপত্তন ঘটলো। আমি আশা করবো যে আপনারাও এগিয়ে আসবেন, আমরা নিশ্চয়ই থাকবো পঞ্চায়েতের পক্ষ থেকে। আজকে যাদেরকে আমরা এখানে মর্যাদা সহকারে যাদেরকে আমরা এখানে তাদের আবরণ উন্মোচন করলাম, সুন্দরভাবে একটা মুহূর্ত তৈরি করলাম, আমরা যেন সুন্দরভাবে এটাকে মেনটেন করতে পারি। আপনারা, আমরা সারা নবগ্রামবাসী হিসেবে এবং আমাদের যে আজকের যে ইতিহাস এখানে গড়লো, আমাদের এই ইতিহাসের সাক্ষী থাকুক সুন্দরভাবে আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা, আগামী প্রজন্ম। আমি এটুকুই বলবো, আর আপনাদের এই কাজটা সত্যি একটা যথার্থ অর্থবহ বার্তা বহন করবে, আমি এটুকু আশা রাখবো। শেষ করবো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই যেন আমরা সমাজের কথা ভেবে, দেশের কথা ভেবে, মানুষের পাশে থেকে ভালো থাকতে পারি, এটুকু আশা রেখে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। মহিলা সমাজ কিন্তু সেভাবে সুগঠিত ছিল না, আধুনিক মত মানসিকতা সম্পন্ন ছিলেন না তারা। কারণ আমরা দেখেছি অনেক জায়গাতেই পড়েছি, এমনকি রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতেও পড়েছি যে সেই সময় মহিলাদের স্থান হতো ঘরের অন্দরমহলে, এবং যদি তাদের গঙ্গা স্নান করার ইচ্ছা হতো পালকি করে নিয়ে যাওয়া হতো, এবং সেই পালকি শুদ্ধ মহিলাদের গঙ্গায় ডুবিয়ে তাদেরকে নিয়ে আসা হতো, যাতে কিনা কোনো সূর্যের স্পর্শ যেন না থাকতে পারে, সেই মহিলাদের গায়ে যেন না লাগতে পারে। আর পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সে তো অনেক দূরের কথা। সেই জায়গায় দাঁড়িয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার কিন্তু এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। প্রীতিলতার যে প্রথম মহিলা শহীদ, তাকে বলে যে
23 বছর বয়সে নিজের আত্মবলিদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছিলেন। ইউরোপিয়ান কাজ আক্রমণে সব ব্যাপারগুলো রয়ে গেছে। আজকে সেই বিস্তারিত বর্ণনা দেওয়ার মতো এখানে নেই। কিছুক্ষণ আগে ধরুন 11:30 থেকে 12:30 পর্যন্ত আমরা রেড রোডে যে আপনার প্রীতিলতা ওয়াদ্দেদারের যে মূর্তি আছে সেই মূর্তি সেখানেই আমরা অনুষ্ঠান করে এসেছি। সুতরাং প্রীতিলতা ওয়াদ্দেদারের এই মূর্তি, সূর্যদেবের এই মূর্তি উদ্বোধন করা একটা বিশাল কাজ। এই কাজে পঞ্চায়েতকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে ওনারা এত বড় একটা কাজ, একসঙ্গে দুটো মূর্তি প্রতিষ্ঠা করা বলে খুবই দুর্বহ কাজ, কিংবা তাকে রাখা। এই যে সূর্যদেবের মূর্তি প্রতিষ্ঠাটা হয়েছে নবগ্রাম কন্যাগ্রাম জেলা যথাযথভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা রাখবো যে প্রীতিলতা ওয়াদ্দেদারকে জন্ম মৃত্যু পালনের মধ্য দিয়ে এলাকাবাসী নয় শুধু, এখানকার প্রজন্ম অনেকটা উপকৃত হবে, জানবে যে প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মজয়ন্তী যদি আবার তার মৃত্যুবার্ষিকী যদি এখানে পালিত হয়, যদি আমাদেরকে যদি বলেন তাহলে আমরাও আসবো, এসে আমরা এই অনুষ্ঠানগুলো এখানে করে যাব। সুতরাং সবাই এখানে বক্তৃতা দেওয়ার সময় অতীব পরিশ্রমের মধ্যে আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করতে আমাদেরকে আপনাদেরকে এখানে উপস্থিত করার জন্য সুযোগ করে দিয়েছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের তো প্রোগ্রাম প্রতি বছরে হয়, বিভিন্ন প্রোগ্রাম থাকে। আজকের প্রোগ্রামটা অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করলো, যেটা আমরা 2018 সালের পর থেকে চেষ্টা করে যাচ্ছি যে এখানে মাস্টারদা সূর্য সৈনিক শহীদ কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের মূর্তি, আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করার জন্য বহু প্রতীক্ষিত এই দিনটার জন্য আমরা নবগ্রামের পঞ্চায়েত আমাদেরকে এই জায়গাটা দেওয়াতে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। আমরা নবগ্রামের পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান সহ অন্যান্য সদস্য সহ সকলকে এ ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন, যারা এখানে আমাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং কায়িক পরিশ্রম করেছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাবো। এবং সাথে সাথে আপনাদেরকে এইটুকু বলবো যে আমাদের বাৎসরিক অন্যান্য অনুষ্ঠানগুলিতেও যেন আপনারা একইভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যান। একই সাথে চট্টগ্রাম কেন্দ্রীয় পরিষদ আমাদেরকে কিছু আর্থিক অনুদান এই ব্যাপারে দিয়েছেন, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता।